কিরে লালটু, তাড়াতাড়ি চল, অন্ধকার হয়ে আসছে। আমার কিন্তু ভয় ভয় লাগছে। সবাই বলে নাকি বট গাছ থেকে কান্নার আওয়াজ শোনা যায়। তাড়াতাড়ি চল। তারপরের দিন এক ছেলে ও তার বাবা মা ওই রাস্তায় দিয়ে যায়। ছেলে বলে, বাবা বাবা, আমার খুব ভয় করছে। তারপরে বাবা বলে, আমি তো আছি, কিসের এত ভয়? এই তো সন্ধে 6টা বাজে। তারপরেই ভূতের আওয়াজ শুনতে পায়। তারপরে বাবা বলে, চলো চলো, তাড়াতাড়ি চলো, রাত হয়ে আসছে। তারপরে ছেলে বলে, বাবা বাবা, বট গাছে থেকে কিসের যেন আওয়াজ শুনতে পাচ্ছি। তারপরে বাবা বলে, তাড়াতাড়ি চলো, আর বেশি কথা বলো না, চুপচাপ চলো। এই বলে ওখান থেকে চলে যায়। একদিন লালটু ও তার বন্ধু মেলা দেখতে যায়। মেলা থেকে ফিরতে রাত 12টা বেজে যায়। লালটু তার বন্ধুকে বলে, আমাদের অনেক দেরি হয়ে গেছে, রাত্রি 12টা বাজে। তাড়াতাড়ি চলো, বাড়ি ফিরে যায়। তারপরে ভূতের আওয়াজ শুনতে পায়। আজকে আমি রক্ত খাবই। তারপরে ভূত বটগাছের থেকে বেরিয়ে এসে মাঝ রাস্তায় দাঁড়িয়ে পড়ে। তারপরে লালটু তার বন্ধুকে নিয়ে দৌড়ে পালায়। তাদের পিছন পিছন ভূত ছুটতে থাকে। তারপরে ছুটতে ছুটতে লালটু ও তার বন্ধু গভীর জঙ্গলের মধ্যে হারিয়ে যায়। তারপরে ভূত নিজের এলাকা ছেড়ে যেতে পারল না। তারপর লালটু ও তার বন্ধু দৌড়াতে দৌড়াতে এক তান্ত্রিকের কাছে পৌঁছে যায়। লালটু ও তার বন্ধু ওই ভূতের কথা তান্ত্রিককে বলে। লালটু ও তার বন্ধুকে বলে, তান্ত্রিক মশাই, আমাদেরকে ভূতের হাত থেকে রক্ষা করো। এই জঙ্গলের থেকে আমাদেরকে বাড়ি নিয়ে চলো। তান্ত্রিক বলে, আমি তোমাদের বাড়ি ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করছি। তারপর তার পোষা পাখিকে বলে, যাও, এদের দুজনকে বাড়ি পৌঁছে দিয়ে এসো। তারপরে ওরা লালটু ও তার বন্ধু যেতে যেতে কথা বলে। কোনো দিনও আর এত রাতে কোথাও যাব না। তারপর তারা বাড়ি পৌঁছে যায়।